আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি। তো ভিডিও শুরুতেই কিন্তু এই যে আমি কিচেন থেকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। আর এই যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর তেলে ফোড়নের জন্য আমি প্রথমে একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর সবজিগুলো কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, গোটা গরম মশলা। এটাকে আমি একটু পাল্টে নিয়ে এর ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচিটা দিয়ে দিব। যে সকল ভিউয়ার্সরা আমার আজকের ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে ভুলবেন না। আর আজকে নতুন আমার এই চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন, তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচের মতো চিনিও দিয়ে দিব। এই যে আদার গন্ধটা কিন্তু চলে গেছে। এখন আমি এর ভিতরে 1 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু আমি সবজি বানাবো রেস্টুরেন্টের স্টাইলে, তার জন্য একটু মিষ্টি ভাবটা রাখার জন্য চিনিটা অ্যাড করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়া, সামান্য শুকনো মরিচ গুঁড়া কালারের জন্য। আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। প্রথমে একটু লবণটা কমই দিতে হবে, কারণ সবজিতে বেশি লবণ একেবারে দিলেই সবজিটা লবণ লবণ হয়ে যেতে পারে। তাই আমি প্রথমে কম করেই লবণটা দিই, প্রয়োজন পড়লে পরে আবার অ্যাড করব। তো আর সবজিটাও আমি এখন দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিব। এই যে এখানে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কিছুটা ডালটাও আমি এর ভিতর দিয়ে দিব। তো আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে ছোট ছোট কমেন্ট করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দেবেন, এটাই আপনাদের কাছে আশা করি। তো আমি এতে কিন্তু আরও কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে আর একটু প্রয়োজন, তার জন্য আমি আরও কিছুটা অ্যাড করেছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। চলুন আজকে অন্য কিছু শেয়ার করি। তো আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমার যে নাইট ক্রিমটা আমি নিজে ইউজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি কিন্তু নিজেই তৈরি করি, আর আমি এটা বেশ কয়েক বছর ধরে এটাকে ইউজ করছি এবং এর থেকে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। তাই মনে করলাম যে আজকে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই। তো এখানে কিন্তু এই যে আমি কিন্তু নিয়ে এসেছি চন্দন বাটাটা, আর এই যে এই ক্রিমটা, আর ওই যে আরও কিছু ক্রিম নিয়েছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এভাবে নিজে হাতে তৈরি করে ক্রিম নিয়ে ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। নামি দামি ব্র্যান্ডের ক্রিম আমি অনেকবারই ব্যবহার করে দেখেছি, কিন্তু এর থেকে ভালো কোনো রেজাল্ট পাইনি। শুধু আমার টাকাটাই পানিতে ফেলে দেওয়ার মতোই অবস্থা, তাই ছাড়া আর কিছুই হয়নি। তাই একদিন আমি আমার মনের মতো করে আমি মানে একটা ট্রেনিং কোর্স থেকে এটা বেশ কিছুদিন আগে শিখে নিয়েছিলাম। তো তারপর থেকেই আমি এটা নিজেই ব্যবহার করি, এটা এভাবে করেই তৈরি করে নিই। তো আমি প্রতি মাসে একটা করেই তৈরি করি, বেশি করে একবার বানিয়ে রাখলে এটা কেমন জানি একটা সাদাটে ভাব হয়ে আসে, তার জন্য আমি একটা করেই বানিয়ে থাকি। তো এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, একেবারেই নর্মাল, এর থেকে কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু সব সময় এটাই ইউজ করি। রাতে ঘুমানোর আগে মুখটাকে ভালো করে সাবান বা
ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ওয়াশ করে মুছে নিয়ে মুখটা শুকিয়ে নিয়ে এটা ব্যবহার করি। আর সকালে ঘুম থেকে উঠে আমি এটা খুব ভালো করে মুখটা সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে যে আমি যে ময়শ্চারাইজ ক্রিমটা ইউজ করি সেটা দিই, তো খুবই ভালো একটা ন্যাচারাল গ্লো পাওয়া যায়। তো সবগুলো ক্রিম আমি এভাবে করে দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এতে কোনো দানাদার ভাব থাকা যাবে না। খুব ভালোভাবে আলতো করে এটাকে মিশিয়ে নিতে হবে একেবারে এর সঙ্গে, জানে সব ক্রিমগুলো খুব ভালোভাবে মিলে যায়। তো এগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একটু বেশ মোটা করেই লাগিয়ে নিতে হবে। চন্দনটা আমি কিন্তু পরে ইউজ করব, কারণ এখন ইউজ করলে এটা কিন্তু এর সঙ্গে মিশবে না, তাই আমি লাস্ট পর্যায়ে চন্দনটা ব্যবহার করব। সরি, চন্দন নাই, মানে জাফরানটা লাস্ট পর্যায়ে ইউজ করব। এই যে এভাবে করে কিন্তু মোটা করে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন, একটু মোটা করে লাগিয়ে নিতে হবে। এই যে, আর এটা লাগিয়ে কিন্তু গরম স্থানে বা রোদের তাপে যাওয়া যাবে না। সকালে রাতে ঘুমানোর আগে দিবেন, আর ঘুম থেকে উঠেই খুব ভালো করে মুখটা ওয়াশ করে নিবেন। এই যে এখন কিন্তু আমি যে সেই জাফরানটা ইউজ করব। এই জাফরানটা দিয়ে আমি কোটার ভিতরে রেখে দিব, তাহলে এই জাফরানটা একসঙ্গে মিক্সড হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের রূপচর্চা করতে পারেন। এর থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, এতে কোনো রকমের সমস্যা নাই। তো দেখুন, আমি এটাকে কিন্তু ওয়াশ করে নিয়ে আসছি, দেখছেন মাত্র 5 মিনিট রেখেছিলাম, তাই এত সুন্দর একটা গ্লো দিয়েছে, খুবই সুন্দর। আপনারা এটা নিজেরাই তৈরি করে দেখবেন যে এটা অসাধারণ একটা ক্রিম। তো যদি ভালো লেগে থাকে তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে তো ভালো লাগে, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন যাই, রান্না বান্নায় ফিরে যাই। তো এদিকে কিন্তু এই যে আমার সবজিটা হয়ে আসছে। এখন এর ভিতরে কিন্তু আমি এই যে শুকনা চালের গুঁড়া আর এর সঙ্গে একটু গুঁড়া দুধ দিয়ে এটাকে একটু পানি দিয়ে লিকুইড করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে এভাবে করে একদম পাতলা করে নিতে হবে। আর এটা এই মিশ্রণটাকে এই সবজির ভিতরে দিয়ে একটু সময় উল্টে পাল্টে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখবেন যে একটা গ্রেভিটা একটু মানে গাঢ় গাঢ় ভাবটা এসে যাবে। এই যে একটা গাঢ় গাঢ় একটা ভাব আসছে, গ্রেভিটা কিন্তু দেখতেও সুন্দর এবং খেতেও খুব মজা হয়। এই যে এখন আমি ফাইনালি ঘিটা দিয়ে আমার সবজি রান্নাটা শেষ করব। তো আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনারা সবজি বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ভাত, বিশেষ করে পোলাও বা ভাত, রুটি, পরোটা, নান এর সঙ্গে খুবই ভালো যায়। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।